ডিজিটাল পরিস্থিতি আপনার ম্যানেজমেন্ট কস্ট এত কমিয়ে আনে যে আপনি একটা স্টেট মেকানিজমকে অসাধারণ রূপান্তর করে ফেলতে পারেন ডিজিটাইজেশনের মাধ্যমে। আজ জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে বাংলাদেশের শিক্ষাঙ্গন একাডেমিক অধিকার লঙ্ঘন প্রতিকারে নীতি সুপারিশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষা অধিকার নিয়ে কাজ করা কাউন্সিল ফর দ্য রাইটস অফ একাডেমি এ আলোচনা সভার আয়োজন করেন। একাডেমির সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ইউনিভার্সিটির সঙ্গে আন্তর্জাতিক ইউনিভার্সিটি, যেটা তারিক ভাইও বলছেন, এই পার্টনারশিপ গুলোকে আমাদের আনতে হবে। এই পার্টনারশিপের মাধ্যমে আমরা গভর্নেন্স শিখব, কিভাবে শিক্ষার গভর্নেন্স করতে হয়, গবেষণার গভর্নেন্স করতে হয়। শুধুমাত্র একাডেমিক আনা না যে আমি একটা প্রফেসর নিয়ে আসলাম, ওই ইউনিভার্সিটির সঙ্গে আপনি পার্টনারশিপ করবেন। আমরা জয়েন্ট মাস্টার্স পড়াবো, আমরা জয়েন্ট পিএইচডি করব, আমরা একটা কোর্স পড়াবো যেটা আপনার ওই ইউনিভার্সিটিতে আপনি পড়াতে পারবেন। যেমন ধরেন বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ স্টাডিজ নিয়ে বা বাংলা নিয়ে বা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে ওই কোর্সটা বাংলাদেশের ইউনিভার্সিটি পড়াবে এবং সেটা অ্যাক্রেডিটেড হবে ওই ইউনিভার্সিটির মাস্টার্স একটা পেপার হিসাবে। আমার মনে হয় এইভাবে আমাদের মাল্টি ফ্যাসেটেড ভাবে আগাইতে হবে। শিক্ষা কমিশন সংস্কার আজকে যারা প্রস্তাব উত্থাপন করেছেন তারা প্রথম পয়েন্ট হিসেবে দিয়ে ভালোই করেছেন। আমরা খুবই অবাক হয়ে লক্ষ্য করছি যে আমাদের সরকার প্রচুর কমিশন গঠন করেছে, শিক্ষা কমিশন করেন, এটা সবচেয়ে জরুরি ছিল। মোস্তাক স্যার বলে ভালো হয়েছে যে আমরা একটু কাঁচাভাবে এই কথা বহুদিন বলে আসছি। স্যার যদি ইকোনমিক্সের লোক এবং তার কথার গুরুত্ব আছে যে আসলে আমাদের এই স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারটা করতে হবে, শিক্ষার গুণগত সংস্কার করতে হবে এবং সেই জন্য শিক্ষা সংস্কারটা সবচেয়ে জরুরি ছিল। সরকার যে কোনো কারণেও এখনো এটা করে নাই, কিন্তু করতে হবে, কারণ ওটাই একমাত্র উপায়। আমরা রাষ্ট্রের সংস্কার চাই, রাষ্ট্রের সংস্কারের এক নাম্বার ব্যাপার হলো শিক্ষা সংস্কার করা। সুতরাং এই ব্যাপারে সরকার আশা করছি উদ্যোগ নেবে এবং উদ্যোগ নেবে দীর্ঘমেয়াদী, যেন পরের গভর্নমেন্টগুলো এটা চট করে চেঞ্জ করে ফেলতে না পারে। ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ দেশে জিডিপির 4% শিক্ষায় বরাদ্দ আছে। বাংলাদেশে বহুদিন 2.1% ছিল, এখন আছে 1.69। তাহলে আপনি শিক্ষা সম্পর্কে আলাপ করবেন, আলাপ একটাই, স্টেটের কাছে আপনার চাওয়া একটাই, সেটা হলো আপনি আজকে কালকে পারবেন না, পরশু পারবেন না। ইকোনমিস্টরা বলবে, শিক্ষা বিশেষজ্ঞরা বলবে যে আপনি কত বছরে এই কাজটা করবেন। অ্যাটলিস্ট 4% আমাদের উপমহাদেশে যা আছে, আমাদের বহুদিন পর্যন্ত শিক্ষা সম্পর্কে আলাপ একটাই। এটা হলো আসলে বড় সমস্যা। প্রধান আলাপ হবে যে শিক্ষাকে একদম প্রায়োরিটি বেসে, এক নাম্বার বেসিসে আলাপটা করতে হবে। আর সেই আলাপের গোড়ায় আসবে হলো আপনাকে কয় বছরে, অনেক দিন নেওয়া যাবে না, আমার ধারণা 5 বছরে সম্ভব। এটা ইকোনমিক্সের লোকরা ভালো বলতে পারবে যে 5 বছরে আপনি কিভাবে এটা বাড়িয়ে ওই মানে আনতে পারেন, সেটা একটা রোড ম্যাপ আপনি স্থাপন করবেন। আমিনা ইসলাম, নিউজ ডেস্ক, আজকের সংবাদ।